সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে 2 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গলে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আধখানা করে ভেঙে রাখা কাজু। এরপর কাজুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কাজুটা হালকা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিতে হবে কিশমিশ। কাজু আর কিশমিশ দুটোই একসাথে ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে পড়ে থাকা বাকি ঘিটায় আমি দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট মতো সিমাই। এখানে আমি যেহেতু 500 ml মতো দুধ ব্যবহার করব, তাই এর জন্য হাফ প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধ ব্যবহার করেন তাহলে তার জন্য গোটা 1 প্যাকেট সিমাই নিয়ে নিতে পারেন। এরপর মিনিট 5 সময় ধরে ভালো করে সিমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। সিমাইটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি হাতার সাহায্যে এটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাফেলো মিল্কও ইউজ করতে পারেন। দুধটা গরম করতে হবে। যখন এটি উষ্ণ গরম অবস্থায় আসবে তখন একটা হাতার সাহায্যে 2 হাতা দুধ আমি একটা আলাদা বাটিতে তুলে রাখছি। এরপর এই উষ্ণ দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। এদিকে কড়াইতে যে দুধটা ফুটছে, এরপর আস্তে আস্তে ওই গুঁড়ো দুধের মিক্সচারটা এখানে ঢেলে দেব এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। দুধ ফুটতে শুরু করেছে। এই সময় ক্রমাগত খুন্তি নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা তলায় না লেগে যায়। এই সময় কড়াইয়ের ধারে যে মালাইগুলো জমছে সেগুলোও আস্তে আস্তে ছাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে দুধটা আরও ঘন হয়ে আসবে। দুধটা এখন বেশ ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। মিষ্টি তৈরিতে নুনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন স্বাদের ভারসাম্য বজায় রাখে, তেমনি মিষ্টির অতিরিক্ত ভাব কমায়। নুন অন্যান্য উপাদানের স্বাদ বাড়িয়ে তোলে এবং ডেজার্টকে আরও সুস্বাদু করে তোলে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম মিছরি। মিছরিটা পুরোপুরি দুধে মিশে যাওয়া পর্যন্ত একইভাবে খুন্তি নাড়িয়ে যেতে হবে। দুধটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা পায়েসের মধ্যে একটা খুব ভালো ক্রিমি টেক্সচার আনতে সাহায্য করে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিমুইটা। এবারে সিমুইটাকে দুধের সাথে
ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে লো ফ্লেমে ভালো করে ফোটাতে হবে। মনে রাখতে হবে হাত যেন কখনো থেমে না যায়, ক্রমাগত খুন্তি চালিয়েই যেতে হবে। 5 মিনিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের সিমুইটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। আপনারা চাইলে এর মধ্যে আমন্ডও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমন্ডটা কাজুর সাথে একটু ঘিয়ে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোলাপ জল। এরপর সবটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিমাই মালাইদার। আপনারা চাইলে গোলাপ জলের পরিবর্তে এলাচও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যখন দুধটা বয়েল করবেন সেই সময় এলাচটা ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যদিও পায়েসটা এখনও যথেষ্ট লিকুইড আছে, বাট যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন এটা ঘন হয়ে যাবে। সিমাইটা আমি একটা আলাদা বাটিতে তুলে রেখেছি এবং অপেক্ষা করব যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে এসে পৌঁছায়। 20 মিনিট হয়ে গেছে আর এটা এখন নর্মাল রুম টেম্পারেচারে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে এটা জমে গেছে। আর এই দেখুন সিমাইটা এই অবস্থায় কতটা মালাইদার হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মালাই সিমাইদার। তাহলে আর দেরি কিসের, আপনারাও চটপট তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।